বিএনপি প্রতারণার কথা কেন বলছে যে তারা প্রতারণার শিকার হয়েছে? বিএনপি প্রতারণা শব্দটা খুবই ভারী একটা শব্দ ব্যবহার করেছে। বিএনপি যেটা বলতে চাচ্ছে যে আমরা যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, জুলাই সনদের চূড়ান্ত যেটা, সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টের কথা বলা আছে। এখন সরকার যখন ওই যে 48টা সাংবিধানিক ইস্যু আলাদা করে হাজির করেছেন, ওনারা সেখানে নোট অফ ডিসেন্টের ইস্যুটা উল্লেখ করেন নাই। হ্যাঁ, যেটা ওনারা গণভোটে দেবেন বা যেটা তফসিল অন্তর্ভুক্ত করবেন। এখন দুটো প্রশ্ন, একটা হচ্ছে সনদে আছে, তফসিলে থাকবে কি থাকবে না। দ্বিতীয় হচ্ছে আমরা মানুষ থেকে যখন গণভোটে যখন তাদের থেকে সম্মতি নিব, তখন কি এটা সহ নিব না এটা ছাড়া নেব। বিএনপির দাবি ছিল যে এটা সহ নেয়ার, আর আমাদের অনেকের বক্তব্য ছিল এরকম যে নোট অফ ডিসেন্ট তো কেউ দিতেই পারে। ধরেন আমরা 20 জনে মিলে একটা সিদ্ধান্ত নিচ্ছি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটা কি? সাধারণত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হচ্ছে সবাই মিলে একমত হয়ে করা, আবার কখনো কখনো ঐক্য মানে বেশিরভাগ লোকের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। তো আমাদের যে 84টা পয়েন্ট, সেখানে প্রায় 74টার মতো 75-75টার মতো সিদ্ধান্ত আমরা সবাই একমত হয়ে নিয়েছি, আর বাকিগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট ছিল। তো এখন এই নোট অফ ডিসেন্ট কি সিদ্ধান্ত বাতিল হবে না? যে সিদ্ধান্ত নেন আপনারা, আমরা নোট অফ ডিসেন্ট দিলাম, আমাদের একটা আপত্তি আছে। তো আপত্তির ভিত্তিতে কি তাহলে সবার মত বাতিল হয়ে যাবে? এটা একটা প্রশ্ন। তো এই জন্য হয়তো ঐকমত্য কমিশন চিন্তা করেছে, ঠিক আছে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এটা আমরা ওই নোট অফ ডিসেন্টকে আমরা মনে রাখলাম, কিন্তু এটাকে আমরা সামনে আনলাম না। এখন বিএনপির বক্তব্য হচ্ছে আমরা নোট অফ ডিসেন্ট দেওয়ার সময় এই কথাটা বলেছি যে আমরা যদি রায় পাই, আমরা যদি ম্যান্ডেট পাই, তাহলে আমাদের এই নোট অফ ডিসেন্টটা কার্যকর হবে। ঠিক আছে, এখন এটা তো সত্য কথা যে বিএনপি যদি ম্যান্ডেট পায়, একটা জনমত তার যদি পায়, তাহলে সে তার এই নোট অফ ডিসেন্টকে এক্সিকিউট করতে পারে, এটা সে সনদে উল্লেখ করিয়েছে, লিখিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি বিএনপি ম্যান্ডেট না পায়, বিএনপি যদি 2/3 মেজরিটি না পায়, তাহলে কি হবে? দ্বিতীয় কথা হচ্ছে বিএনপির নোট অফ ডিসেন্ট বড় না জনগণের সিদ্ধান্ত বড়? আচ্ছা, তো জনগণ যদি সিদ্ধান্ত যে না বিএনপির নোট অফ ডিসেন্ট সত্ত্বেও আমরা এটাকে মানি, হ্যাঁ, তাহলে তো বিএনপিকে এটা মেনে নেওয়া উচিত যে জনগণ এটা করেছে। আর বিএনপি যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে, আমরা বিএনপিকে অনুরোধ করেছিলাম আপনারা এটা কমিয়ে আনেন, প্রত্যাহার করেন। এমনকি আমরা একটা নেগোসিয়েশন প্রসেসে গিয়ে বিএনপিকে কমিয়েও এনেছিলাম। বলেছিলাম যে আপনারা শুধু আপার হাউসে মানে ভোটের রেশিওতে পিআরের বিষয়টা আপনারা মেনে নেন। আচ্ছা, এটা যদি বিএনপি মেনে নিত তাহলে এই জটিলতাগুলো কম হতো। এখন আমি জানি না ফাইনালি সরকার কি করবে, কারণ ঐকমত্য কমিশন তো বলছে আমরা একটা প্রস্তাব দিয়েছি। সরকার যদি এখন বিএনপির কথা ধরে নোট অফ ডিসেন্টগুলো লিখে এক ধরনের মতামত চায়, তাহলে একটা কথা। আরেকটা কথা হতে পারে যে নোট অফ ডিসেন্ট যেহেতু ওখানে উল্লেখ করা হয় নাই, তাহলে বিএনপি তার দল লোকদেরকে বলবে যে আপনারা এই সনদে আপনারা হ্যাঁ ভোট দিয়েন না ভোট দেন। এ ধরনের একটা ক্যাম্পেইনও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো বিএনপি যদি এই মানে জুলাই সনদের না ভোট দেয়, হ্যাঁ, তখন যদি বেশিরভাগ লোক হ্যাঁ ভোট দেয়, তাহলে কি হবে? ঠিক না, একটা প্রসঙ্গ। এবং এটার ইম্প্যাক্ট কিন্তু ইলেকশনে পড়বে।